আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিআরসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে একযোগে হামলার হুঁশিয়ারি। নেতানিয়াহুকে গদি ছাড়া করতে গোপনে পরিকল্পনা চূড়ান্ত করল আরব দেশগুলো। লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল। ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান, অভিযোগ তালেবানের। বাইডেনের কারণেই ইউক্রেনে যুদ্ধ, অভিযোগ ট্রাম্পের। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, জাতিসংঘের উদ্বেগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। গণতন্ত্রকে ধ্বংস ও যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন ট্রাম্প, পাল্টা অভিযোগ বাইডেনের। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে একযোগে হামলার হুঁশিয়ারি। নেতানিয়াহুকে গদি ছাড়া করতে গোপনে পরিকল্পনা চূড়ান্ত করল আরব দেশগুলো। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে একটি অত্যন্ত চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বেশ কয়েকটি প্রভাবশালী আরব দেশ একজোট হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত দ্বীপনৈতিক সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকটি আরব দেশের শীর্ষ নেতারা একটি গোপন বৈঠকে মিলিত হন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইসরায়েলের বিরুদ্ধে একটি সমন্বিত ও কঠোর অবস্থান গ্রহণ করা। সূত্রটি জানিয়েছে, আরব দেশগুলো মনে করছে যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বর্তমান নীতি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়। তাই তাকে গদিচ্যুত করতে একটি গোপন পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই পরিকল্পনার মধ্যে অর্থনৈতিক চাপ, দূতনৈতিক বিচ্ছিন্নকরণ এবং সামরিক হুঁশিয়ারির মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক খবরটি হল, এই জোট ইসরায়েলকে একটি সম্মিলিত হুঁশিয়ারি দিয়েছে। খবরে বলা হচ্ছে, যদি ইসরায়েল তাদের আগ্রাসী নীতি থেকে সরে না আসে, তবে আরব বিশ্ব একযোগে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে, যাকে অনেকেই সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রচ্ছন্ন হুমকি হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলোর এই নজিরবিহীন ঐক্য ইসরায়েল সরকারের উপর তীব্র চাপ সৃষ্টি করবে। এই গোপন পরিকল্পনা এবং সম্মিলিত হুঁশিয়ারি যদি সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র আবারও বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় পুরো বিষয়টির উপর সতর্ক দৃষ্টি রাখছে। এখন দেখার বিষয়, ইসরায়েল এই হুঁশিয়ারিকে কিভাবে গ্রহণ করে এবং নেতানিয়াহু তার ক্ষমতা ধরে রাখতে কী পদক্ষেপ নেন। লেবাননে হাসপাতালের কাছে ড্রোন হামলা চালাল ইসরায়েল। লেবাননে একটি হাসপাতালের কাছে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় 7 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া মিসাইল আঘাত হানে। এতে 7 জন আহত হয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলা বেড়ে গেছে। হিজবুল্লার যোদ্ধা এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। 1 বছরের যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহ ইসরায়েলকে লেবাননের অভ্যন্তরীণ বিভাজন কাজে লাগানোর এবং নিরাপত্তা অভিযানের অজুহাতে আক্রমণ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল লেবাননের উপর আক্রমণ তীব্রতর করতে পারে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিনতে জাইল এলাকায় একটি হাসপাতালের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া মিসাইল আঘাত হানে। 2024 সালের নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। তবুও ইসরায়েলি সেনারা এখনও দক্ষিণ লেবাননের অন্তত 5টি এলাকায় অবস্থান করছেন ও নিয়মিত হামলা চালাচ্ছেন। ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান, অভিযোগ তালেবানের। ইস্তাম্বুলে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে দায়ী করেছে তালেবান সরকার। তবে তালেবান জানিয়েছে, পূর্বে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকবে। তালেবানের মুখপত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, 2 দিনের আলোচনা সদিচ্ছার সঙ্গে অনুষ্ঠিত হলেও পাকিস্তান তাদের নিরাপত্তার দায় আফগানিস্তানের সরকারের ওপর চাপিয়ে দিতে চেয়েছে এবং আফগানিস্তানের নিরাপত্তা বা দায়িত্ব পালনে কোনো সদিচ্ছা দেখায়নি। মুজাহিদ আরও অভিযোগ করেন, পাকিস্তান আলোচনায় দায়িত্বহীন ও অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। পাকিস্তান সরকার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে ইসলামাবাদ স্বীকার করেছে যে আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, ইসলামাবাদ আফগান জনগণ বা প্রতিবেশী দেশের স্বার্থের বিরুদ্ধে তালেবান সরকারের কোনো পদক্ষেপকে সমর্থন করবে না।
পাকিস্তান অভিযোগ করেছে আফগানিস্তান পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যা পাকিস্তানে একাধিক প্রাণঘাতী হামলা চালিয়েছে। জবিউল্লাহ মুজাহিদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, আফগান ভূখণ্ড কোনো দেশকে ব্যবহার করতে দেওয়া হবে না এবং অন্য কোনো দেশের আগ্রাসনের জবাবে আফগানিস্তান দৃঢ়ভাবে প্রতিরক্ষা করবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবরের প্রথম দিকে সীমান্তে সংঘর্ষে ৫০ বেসামরিক নাগরিক নিহত ও ৪৪৭ জন আহত হয়েছেন। এছাড়া কাবুলে বিস্ফোরণে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে তাদের ২৩ জন সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। বাইডেনের কারণেই ইউক্রেনে যুদ্ধ, অভিযোগ ট্রাম্পের। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন। তার কারণেই দেশটিতে অনেক মানুষ মারা গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকে কথা বলেন ট্রাম্প। বাইডেনের এমন কাজ বিশ্বাসযোগ্য নাও হতে পারে, তবে এটাই সত্যি বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, মূলত বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধ ঘটানোর জন্য চাপ দিয়েছিলেন। ট্রাম্প অরবানকে উদ্দেশ্য করে বলেন, এটি কেউ বিশ্বাস করতে পারবে না, কিন্তু এটি আসলে তেমনই একটি বিষয়। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এখন দেখুন কি ঘটেছে, ইউক্রেনের পরিণতি কি হয়েছে। দেশটি অনেক ছোট হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। শুক্রবার হোয়াইট হাউসে ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে ব্রিফিংয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের বিষয়ে কথা বলেন। তিনি জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামানোর বিষয়ে বৈঠকটি হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে। এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেশ ভালোভাবে বৈঠকের সুযোগ এখনও আছে, এই বিষয়ে কথা চলছে, পরবর্তীতে জানানো হবে। পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হামলার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, জাতিসংঘের উদ্বেগ। গত অক্টোবর মাসে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীরা কমপক্ষে ২৬৪টি হামলা চালিয়েছে। ২০০৬ সাল থেকে জাতিসংঘের কর্মকর্তারা এই ধরনের ঘটনা রেকর্ড করা শুরু করার পর থেকে এক মাসে এটি হামলার সর্বোচ্চ হামলা। সহিংসতার তীব্রতা বৃদ্ধির বিরুদ্ধে শুক্রবার ৭ নভেম্বর এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় বলেছে, এই হামলার ফলে হতাহত ও সম্পত্তির ক্ষতি হয়েছে। প্রতিদিন গড়ে ৮টি ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, ২০০৬ সাল থেকে ৯,৬০০টিরও বেশি আক্রমণ নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে প্রায় ১৫০০টি চলতি বছরই সংঘটিত হয়েছে, যা মোট হামলার প্রায় ১৫%। ২৭ লক্ষ ফিলিস্তিনির আবাসস্থল পশ্চিম তীর দীর্ঘদিন ধরে ইসরায়েলি হামলার কেন্দ্রবিন্দুতে ছিল। ইসরায়েলি সরকারগুলো ধারাবাহিকভাবে এই অঞ্চলটিতে দ্রুত বসতি স্থাপন সম্প্রসারণ করেছে। অঞ্চলটিকে খণ্ড খণ্ড করে ফেলা হয়েছে।